প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বলেও জানান সিইসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। রাজশাহী অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, স্ব-উদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখব না। আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই। এই সরকার তো এ পর্যন্ত তো চায় নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সে অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখেই আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার আমরা কারো কাছ থেকে আমরা শুনব না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এরকম কোনো আইন হয় পিআর পদ্ধতিতে হবে, ও জন্য যদি কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশনের মধ্যে ইনভলভ হতে চায় না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা, আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকব।